কিরে গুদমারানি মুকেশ আম্বানি, তোর গাঁড়ে অনেক চর্বি ধরেছে তাই না? তুই রিচার্জের পয়সা কে বাড়াতে বললো তোকে? কি হলো বে, কথা বলতে পারিস না তুই? তোর মুখ দিয়ে কথা বাড়ায় না শালা বোকাচোদা। ও ঠাকুরদা, কাকে এত গালাগালি করছো? কাকে বলছো রিচার্জের পয়সা কে বাড়িয়েছে? কাকে বলছো তুমি? তোর বাপকে বলছি রে গুদমারানি বোকাচোদা, তুই শুনতে পাস না? তোর গাঁড়ে চর্বি বেড়েছে তাই না? তোর গাঁড়ে চর্বি আমি ছুটাচ্ছি, দাঁড়া। ও হো হো, না ঠাকুরদা, না ঠাকুরদা, আমি বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি। ঠাকুরদা তুমি বলছো? ও রিচার্জের পয়সা বাড়িয়েছি কেন? আমার ছেলের বিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি, তো তাই অনেক টাকা খরচা হয়েছে, তাই আপনাদের কাছ থেকে পয়সা ওঠানোর জন্য রিচার্জের পয়সা বাড়িয়ে দিয়েছি। তোর বেটির বিয়েতে পয়সা খরচা করেছি তো আমরা কি করবো রে গুদমারানি? সে তুই আমাদেরকে মারবি রে গুদমারানি? রিচার্জ দিয়ে রিচার্জের পয়সা বাড়িয়ে আমাদেরকে মারবি গুদমারানি? তোর সিম তোর গাঁড়ে নিয়ে যে ভরে দেবো রে গুদমারানি। ও ঠাকুর কাকু, আমাকে চিনতে পারছো? আমি মোদি বলছি। তোমার হয়েছে তো, মুকেশ আম্বানিকে নেওয়া হয়েছে তোমার, ভালো করে নিয়েছো তো? এবার আমি নিচ্ছি, দাঁড়াও। এই বোকাচোদা মুকেশ আম্বানি, আমি মোদি সরকারে, আমি তো এত টাকা রিচার্জ বাড়িয়ে দিয়েছি, আমি রিচার্জ করতে পারছি না, তো পাবলিক কীভাবে রিচার্জ করবে বলতো? আমার এত এখন পাওয়ার নাই, তাই না তো তোর গাঁড়ে সিম ভরে দিতাম, জানিস তুই? আমার হাতে পাওয়ার থাকার সময় তুই যদি এই রিচার্জের পয়সাটা বাড়াতি, তো তোর আমি পিন্ডি চটকে দিতাম, বুড়বা কাহিকার। আহারে, কি ভুল করেছি, সবাই আমাকে নিচ্ছে, খাড়ো বেড়ি করে নিচ্ছে আমাকে। আমাকে শেষ করে দিল রে বাবা, শেষ করে দিল। ঠিক আছে কাকু, ঠিক আছে কাকু মশাই, ঠিক আছে, রিচার্জের পয়সা কমিয়ে দেবো, ঠিক আছে। আপনারা টেনশন নিও না, রিচার্জের পয়সা কিছুদিনের ভিতরে কমিয়ে দেবো, কিছু টাকা উঠে যাও। আমার মেয়ের বিয়ে দিয়ে যে ঝাটকাটা আমাকে লেগেছে না, পয়সা খরচ করে, সেই ঝাটকাটা আমার হালকা পাতলা পূরণ হলেই আমি রিচার্জের পয়সা কমিয়ে দেবো, বুঝতে পারলে?